আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে চটজলদি একটা ভর্তা রেসিপি শেয়ার করব। মুখে রুচি না থাকলে বা কোনো কিছু খেতে না ইচ্ছা করলে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। এর জন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে সেখানে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। এরপর ছাড়ছি 2টা শুকনো মরিচ এবং 2টা কাঁচা মরিচ। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি ধনিয়া এবং জিরা ছেড়ে দিচ্ছি এবং সেটাও ভালো করে আমি ভেজে নেব। এখানে আমি রসুন দিতে একদমই ভুলে গেছি, কিন্তু রসুন দিলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে রসুন দিতে। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নিতে হবে। একটু আমি এভাবে রেখেছি ব্লেন্ড করার পরে। তারপরে ধনিয়া পাতা ধুয়ে আমি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এখানে আমি কোনো তেল অ্যাড করিনি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব। পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। পানি যখন একবারে শুকিয়ে শুকিয়ে যাবে এমন অবস্থায় সেই পেস্টটা দিয়ে দিতে হবে, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এরপর এটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি লবণ অ্যাড করব এবং সামান্য হলুদ অ্যাড করব এবং এটা শেষ করব রান্না করা। তারপরে আমার যে মিক্সচারটা তৈরি হয়েছে এটা আমি আলু ভর্তার মধ্যে অ্যাড করে দিয়েছি। এটা দেওয়াতে কিন্তু ভর্তার স্বাদ একদমই দ্বিগুণ হয়ে গেছে। আমার সেদিন রাতে একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না, তো আমি এভাবে ভর্তা বানিয়ে নিয়েছিলাম এবং গরম গরম ভাতের সাথে ভর্তাটা কিন্তু দারুণ লেগেছিল।